নমস্কার, হরে কৃষ্ণ। মেদিনীপুর মহিদভোলাগে আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি নবদ্বীপের ধামে। চলুন সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। দূরে দেখতে পাচ্ছেন ইস্কন মাতার চূড়া। আর সকালের পরিবেশটা ঠিক এইরকমই। হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আগের দুটো পর্বেতে আপনাদেরকে দেখিয়েছিলাম মায়াপুর মন্দির এবং তার আশেপাশের কিছু দর্শনীয় স্থান। তো আজকে আমরা বেরিয়েছি নবদ্বীপের কয়েকটি দর্শনীয় স্থান দেখাতে। সঙ্গে থাকবেন এবং ভিডিওটা না কেটে পুরোটা দেখার অনুরোধ করছি। তো বন্ধুরা, যারা ঘাটে আসবেন মায়াপুরের ইস্কন মন্দির থেকে, তো কিছুটা এগিয়ে আসবেন। এগিয়ে এসে সামনে টোটোগুলো নেবেন না, কিছুটা এগিয়ে আসে ওখান থেকে টোটো নিয়ে নেবেন। ওখান থেকে ওরা 5 টাকা করে নেয়। আর ইস্কন মন্দিরের সামনে থেকে নিলে ওরা 10 টাকা করে নেবে। তো কিছুটা এগিয়ে চলে আসবেন, 5 টাকা করে হয়ে যাবে। আমরা নবদ্বীপে যাব। আর এখানে 5 টাকা করে টিকিট কাটতে হবে বোটের জন্যে। আর হচ্ছে লঞ্চে গেলে 10 টাকা টিকিট। তো আমরা বোটে যাব। ওই যে আসছে দেখুন, কালকে যখন থেকে আসছিলাম ওখানেই যাব। আর দেরি না করে আমরা সবাই খেয়াতে উঠে পড়লাম। আমরা এখন চলেছি মায়াপুর থেকে বোটেতে নবদ্বীপ ধাম বেড়াতে। বেড়াবো নবদ্বীপ ধামের গৌরীকে দেখবো। সঙ্গে থাকুন এইভাবেই, আর দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এইভাবে আরো ভিডিও দেখতে পাবেন। দেখতে দেখতে নবদ্বীপ ফেরিঘাটে চলে আসলাম আমরা। এখান থেকে টোটো নিয়ে নবদ্বীপের কয়েকটি দর্শনীয় স্থান ঘুরব। আমরা ফেরিঘাট থেকে টোটো ভাড়া করে নিই এবং মাথা পিছু 35 টাকা করে নিয়ে আমরা নবদ্বীপের কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখব। আপনারাও দেখুন। তার প্রথম স্থানে আমরা চলে এসেছি। দেখুন, শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন রাধারানী মন্দিরের। তো ভিতরে তো ক্যামেরা এলাও নয়, তো বাইরে থেকে দর্শন করে নিন। ওই মন্দিরের ভিতরে গুপ্ত বৃন্দাবন আমরা দর্শন করে নিন। 10 টাকা টিকিটের বিনিময়ে গুপ্ত বৃন্দাবন দর্শন করে নিই। রাবণকে বান মারতেছে, বান মারছে রাবণ, লক্ষ্মণকে মারছে। পিতামহ ভীষ্ম সরসজ্জায় শুয়ে আছেন। কারাগার, কারাগার এটা শ্রীকৃষ্ণের বাসুদেব। কৃষ্ণকলি, কৃষ্ণকালী, ওই তো একদিন কৃষ্ণ একদিন কালী দেখাচ্ছে, মানে রূপ কৃষ্ণকালী এমন সিস্টেমটা করেছে বন্ধুরা। এখানে কৃষ্ণকালী, রাসলীলা রাসলীলা, কৃষ্ণলীলা। মরিয়া, এই বলতেছে এখানে নিমায়ের বাল্যলীলা, সাপের সাথে খেলা করছে। ওই যে পণ্ডিত পড়ায়। নিমায় সন্ন্যাস, নিমায় বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। বউ ঘুমাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। কৃষ্ণপ্রিয়া ঘুমাচ্ছেন এই সময়। প্রতিফলিত হচ্ছে। আরে ভাই বিষ্ণু প্রিয়া শুয়ে আছে,
মহাপ্রভুর পুরীর মন্দিরে জগন্নাথ দর্শন, জগন্নাথ দর্শন মহাপ্রভুর, জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভুর সংকীর্তন, জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভুর সংকীর্তন। বিশ্বের মধ্যে বড় গৌরাঙ্গ 60 ফুটের গৌরাঙ্গ। চলুন ওখানে নিয়ে যাচ্ছি। চলুন বন্ধুরা, আমরা দ্বিতীয় গন্তব্যস্থানে চলে এসেছি। যে 60 ফুটের গৌরাঙ্গর মূর্তি, সেখানে চলে এসেছি। তো আমরা এই 10 টাকার টিকিট কাটতে হচ্ছে মাথা পিছু। কতগুলো দেখতে পাচ্ছেন, এই বিখ্যাত, বিশ্বের বিখ্যাত 60 ফুটের গৌরাঙ্গ মূর্তি। তো আমরা এখন এই গুফার মধ্যে ঢুকছি। দেখুন, ওয়াও, এই গুফা দেখুন বন্ধুরা, গুফার মধ্যে আমরা প্রবেশ করছি। এই বেরিয়ে পড়লাম, ওই থেকে আসছি, এই বেরিয়ে পড়লাম। দেখুন বলছে, দেখুন বন্ধুরা, চলে আসবে। তো আমরা এই পার্কের মধ্যে ঢুকে পড়েছি। হাই দেখুন বন্ধুরা, বাদর বসে আছে। দেখুন বাচ্চাদের খেলা করছে। দেখুন এখানে রাসলীলা চলছে। বড় ভাই কি করছেন? এখানে নিমাই গান করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিশ্ব নিত্য আমি সারা জীবনের জন্য খাদ্য খাদ্য সবাই একসঙ্গে হরিবল বলে উচ্চস্বর নেচেছিল। ঝাড়খণ্ডের পথে সব পশুরাও হরে কৃষ্ণ নামে একসাথে উচ্চস্বরে গান করেছিল। বোম্বাজি মাছ আছে। গোবর্ধন পর্বত, কৃষ্ণ শ্যামকুণ্ড, পাড়ির গেটটা রাধাকুণ্ড। দর্শন করে নিন বন্ধুরা। এটা অরিজিনাল না, এটা বন্ধুরা রাত্রেবেলা আসলে ভালো লাগতো, লাইটিংগুলো থাকতো, বেশ দেখতে ভালো লাগতো। আমরা আবার মিউজিয়ামের মধ্যে প্রবেশ করছি। শঙ্খ চক্র পদা গদ্দাধারী নারায়ণ সত্যযুগ লক্ষ্মী দেবী সেবা করছেন। মনোমধ্যেশ ভক্ত প্রহ্লাদের বাবা এটা নৃসিংহ অবতার।
রাবণ মহারাজ তাকে হরণ করছেন। দেখুন বিক্রি করবে শ্রীকৃষ্ণের লীলা চলছে। রাধা রানী কি জয়, মাকে বিহারি কি জয়, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোপাল দল খাচ্ছেন। এদিকে নৃসিংহ অবতার। নারায়ণ নারায়ণ নারায়ণ। কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম। বাসুদেব কৃষ্ণের জন্ম। পুতনা বধ। দারুণ দৃশ্য দেখুন। মা যশোদা কৃষ্ণকে লাঠি দিয়ে তারা করছেন দেখুন মারার জন্য। সব ভগবানের লীলা। তারপর যুগে কংস বলরাম এবং কৃষ্ণকে মথুরায় আগমন করেছিলেন। এই মথুরায় পথে চলেছে কৃষ্ণ বলরাম। জয় জগন্নাথ। চৈতন্যদেবের জগন্নাথ দর্শন। হরিদাসের মৃতদেহ নিয়ে মহাপ্রভুর মৃত্যু। অবাক হয়ে যাচ্ছে কি দেখছি। গোপাল তো বন্ধুরা, আমরা তৃতীয় দর্শনীয় স্থান চলে এসেছি, নিমাইয়ের জন্মস্থান। দর্শন করে নিন। এবার যেখানে যাচ্ছি আমরা, এটি হলো সেই জায়গা, বিখ্যাত জায়গা, নিমাইয়ের জন্মস্থান। তো বন্ধুরা দেখুন, এই সেই নিম গাছ যেখানে নিমাই যে স্থানে জন্মগ্রহণ করেছিল, সেই স্থানটি এটি। আপনারা দেখে নিন। হর হর মহাদেব। বন্ধুরা, পঞ্চবটি। তো এবার যেখানে যাব সোনার গৌরাঙ্গ, তার আগে এই স্টেশনে আগে আপনাকে টোটো স্ট্যান্ড 10 টাকার বিনিময়ে টিকিট কেটে পার্কিংয়ে রাখতে হবে। তো বন্ধুরা, আমরা যেখানে আসছি সোনার গৌরাঙ্গ। চলুন সোনার গৌরাঙ্গ দর্শন করে নিন। साइड
তো আমরা যেখানে আসছি এটা হচ্ছে সচিমাতা বিষ্ণুপিয়ার বাড়ি, তো দর্শন করে নিন আপনারাও। এটা নিমাইয়ের বাড়ি, ওই যে নিমাই আছে, বিষ্ণুপ্রিয়া ওই যে ওই দিকে আছে। এটা মা শাশুড়ি, বউ শাশুড়ি আছে। তো বন্ধুরা সবকটি দর্শনীয় স্থান ঘুরে এলাম, তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করব, ঠিক আছে। আর হ্যাঁ, আর একটা কথা, যারা ফেরিঘাটে আসছেন, নবদ্বীপ ফেরিঘাটে, ওখানে অটোতে ওখান থেকে রিক্সা না নিয়ে আপনারা কিছুটা এগিয়ে যাবেন এবং দরাদরি করে দাম দরাদরি করে ওখান থেকে টোটো পেয়ে যাবেন। ওরা যা দাম বলছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে কিছুটা এগিয়ে আসবেন, এগিয়ে এসে ওখান থেকে টোটো নিয়ে নেবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। এখন মতো টাটা।